আসলে বাংলাদেশে তো আমরা এটা দেখেই অভ্যস্ত। আমরা অভ্যস্ত কি, যে যখন কেউ ক্ষমতায় আসবে তখন সে প্রশাসনকে সে পলিটিসাইজ করবে, তার মতো করে পলিটিসাইজ করবে, দলীয়করণ করবে। তো এটা দেখে দেখে এসছি আর কি। এটাই বাংলাদেশের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এটাই স্বাভাবিকত্ব হয়ে গেছে। তো আমাদের একটু প্রত্যাশা ছিল যে একটু অনেক নতুন কিছু দেখেছি, নতুন সংস্কৃতি দেখেছি, অনেক উদারতা দেখেছি এইবার। তো ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে সবকিছু প্রার্থীদের মিলে আচরণে সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট মুভ হওয়ার কথা। কিন্তু আগে দেখতে হবে এই কাজগুলোর পিছনের উদ্দেশ্যটা কি। পিছের উদ্দেশ্য যদি হয় এরকম, যেটা আমাদের জাহাঙ্গীর ভাই বলেছেন, যে আমি কমফোর্ট ফিল করব, আমার কাজটাকে কমফোর্টেবলি আগাইতে হবে। রাদার এটা হতে পারে হচ্ছে পতিত স্বৈরাচারের লোক হতে পারে, কিংবা আমার এই মুহূর্তেও একটা বিষয় রয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জায়গা আছে, আমার সেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে কিনা, আমার কাজগুলো আমি প্রপারলি ফিডব্যাক পাচ্ছি কিনা আমার প্রশাসনের কাছ থেকে, এবং আমি যা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেটা সে আমার সাথে একেবারে বৈরী রাজনৈতিক চিন্তা বা বৈরী রাজনৈতিক দর্শন ধারণ করার কারণে সে দেখা গেলো সেটা প্রয়োগের জায়গায় যাচ্ছে না। ফলে জনতার কাছে যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টের ক্ষেত্রে আমি যেহেতু খুব সিরিয়াস, ফলে আমি হচ্ছে গিয়ে মানে আনুগত্যের জায়গাটায় হচ্ছে গিয়ে খুব গুরুত্ব দিয়ে দেখবো। এটাই হতেই পারে আর কি, এরকম ঘটনা ঘটতেই পারে, পৃথিবীর অনেক দেশেই ঘটে, এবং অনেক দেশে এরকম সিস্টেম রয়েছে যে মানে রিপাবলিকান পার্টি জিতলে পরে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন রিপাবলিকান পার্টি তৈরি করে, অনেক জায়গায় আছে ডেমোক্রেট জিতলে ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়, ওখানে এটাই নিয়ম। কিন্তু বাংলাদেশে আবার এটা নিয়ম না এই ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়গুলো অতীতের থেকে শিখেছি আমরা, মানে সিঁদুরে পোড়া গাই তো মেঘ দেখলে ডরাই আর কি। এই যে মানে আওয়ামী লীগ সে স্বৈরাচার থেকে সে যে ফ্যাসিবাদী যার প্রবণতা তার তৈরি হলো, প্রবণতা তৈরি করার ক্ষেত্রে কিন্তু তার মূল জায়গা ছিল যেটা, সেটা কি হলো, একদম সব কিছু একদম মানে এখন ঝাড়ুদার থেকে শুরু করে একদম শীর্ষ কর্মকর্তা সব কিছুকেই তিনি তার হলো পলিটিক্যালাইজ করলেন। এবং যে কোনো চাকরি করার ক্ষেত্রে হচ্ছে ওর বাবা কোন রাজনীতি, কোন ছাত্র সংগঠন করতো, দাদা কোনো ছাত্র সংগঠন করতো কিনা, এগুলোও হচ্ছে গিয়ে তারা নানাভাবে ডিজিএফআই এনএসআই রিপোর্ট তা সংগ্রহ করার চেষ্টা করতো আর কি। তাহলে এখন আমি এই প্রবণতা থেকেও তো বেরিয়ে আসাটাও একটা কমিটমেন্ট, কিন্তু আমাদের এটাও কিন্তু কমিটমেন্ট আছে যে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব। এটাও একটা গুরুত্বপূর্ণ কমিটমেন্ট। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন, অপরিহার্য। সেই অপরিহার্যতার জায়গা থেকে যদি সবগুলো জায়গাতে দেখা যায় যে আমি ইফিসিয়েন্সির জন্য অনেক সময় অনেক নিয়োগ হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগগুলো হয়েছে, যারা অনেক আগে রিটায়ার্ড হয়ে গেছে, স্বাভাবিক রিটায়ার্ড হওয়ার কাজ অনেক দিন ধরে তারা কাজ করেন না, এমন অনেক ব্যক্তিকেও কিন্তু বাধ্য হয়ে শূন্যস্থান পূরণ করার জন্য তখন চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। দক্ষতার একটা প্রশ্ন ছিল, সেই দক্ষতার প্রশ্নটা মিট করবার ক্ষেত্রে, সেটা ডিল করবার ক্ষেত্রে এরকম পরিবর্তন হলেও হতে পারে। তবে সব কথা শেষ কথা আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে পেশাদারিত্বের সাথে আপনি এতদিন ধরেন হচ্ছে 17 বছর একটা পুলিশ থেকে কথা বলে, 17 বছর পুলিশ ছিল পুলিশ লীগ, ঠিক আছে, মাঝখানে এই 17 মাস 18 মাস পুলিশ নাই, পুলিশ হয়ে গেছে। এখন আমি আবার পুলিশকে কি দেখবো, যে জনতার পুলিশ দেখবো, রাষ্ট্রের পুলিশ দেখবো, বাংলাদেশের পুলিশ দেখবো, না আমরা বিএনপির পুলিশ দেখবো? পুলিশ লীগ হঠাৎ পুলিশ দল হয়ে যাবে কিনা, ঠিক আছে, এটা তো আমরা দেখতে চাই না। আমরা এই 18 মাসে একটা খুব খারাপ প্রবণতা দেখেছি, সেটা হচ্ছে যে জামাত হচ্ছে মানে বিএনপি তো ছোটোখাটো জায়গায় বাস স্ট্যান্ড, ওই ফুটপাথ ইত্যাদি নিয়ে দখলদারিত্ব, চাঁদাবাজি ইত্যাদি নিয়ে বেশি তার ইন্টেনশন ছিল তাদের মাঠ পর্যায়ের অনেকের, এবং এই জন্য প্রচুর লোককে তারা, হাজার হাজার লোককে তারা বহিষ্কারও করছে, কর্মীদেরকে বহিষ্কারও করছে তারা। কিন্তু জামাতের একটা বড় ইন্টেনশন ছিল একদম বিসি থেকে ডিসি থেকে শুরু করে সব কিছু দখল করা, ঠিক আছে, সব কিছু দখল করা। মানে আমি হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগ আওয়ামীকরণ করেছে, তাই বলে আমি জামাতিকরণ করবো বা আমি বিএনপিকরণ করবো, কোনোটাই আমি করতে চাই না। আমরা হচ্ছে গিয়ে মানে প্রশাসনকে দেখতে চাই এটা রাষ্ট্রের একটা উইং, এবং এটা টোটালি ডিপলিটিক্যালাইজ করতে হবে এটাকে। কিন্তু আপনি ভিসির কথা বলছিলেন, অন্তর্বর্তী সরকারে নিয়োগ দেওয়া 56 জন উপাচার্যের বেশিরভাগই বিএনপি শিক্ষক রাজনীতিতে যুক্ত। তার মধ্যে রুহুল কবির রিজভী অভিযোগ করেছিলেন একটা বক্তব্যে 16 জন বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতের, তাহলে পার্সেন্টেজ তো বিএনপির এগিয়ে রইল। এখন বিএনপির শিক্ষক বেশি থাকতে পারে, জামাতের শিক্ষক কম থাকতে পারে, শিক্ষক ছাত্রদল বেশি ছেলে করছিল, ছাত্র শিবির কম ছেলে করছিল, ওই অনুপাতে এখন তারা খুঁজে পাইছে বিসি বেশি, এরকম হইলেও হইতে পারে। কিন্তু সেটা দেখার বিষয় না, বিষয়টা হলো টেন্ডেন্সিটা। আপনি 18 মাসে আসলে একটা ট্রেন্ড তৈরি করা দরকার ছিল ইন্টারিম গভর্নমেন্টের, যে ভাই আমি এখন হচ্ছে যে একটা শিক্ষক নিয়োগ করব, একজন অধ্যক্ষ নিয়োগ করব, একজন উপাচার্য নিয়োগ করব, দেখব না আমি তার
রাজনৈতিক পরিচয়কে, দেখব না সে কোন দর্শনের চর্চা করে, আমি দেখব তার পেশাগত দক্ষতাকে। সেই জায়গায় এই ট্রেন্ডটা কিন্তু রাজনৈতিক দলের পক্ষে কঠিন করা। এটা সহজ ছিল, যেই সময় আমাদের, সেই সময়টা আমরা হারিয়ে ফেলেছি। জি। এবং এটা খুব মানে মিসলিড করেছে এবং মিসডিল করেছে অন্তর্বর্তী সরকার।